আজকে কথা বলবো মাসিকের কারণে যে পেট ব্যথা হয়, যাকে আমরা বলে থাকি ডিসমেনরিয়া। এই ডিসমেনরিয়া, ব্যথাযুক্ত মাসিক, রক্তস্রাব বা ডিসমেনরিয়া, এসব নিয়ে আজকে কথা বলবো। মাসিকের সময় ব্যথা হয় যে কারণে, এর মধ্যে দুই ধরনের কারণ রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। তারপরে আবার লক্ষণ, কি কি লক্ষণ উপসর্গ দেখলে আমরা মনে করব যে মাসিক জনিত কারণে পেট ব্যথা হচ্ছে এবং এর চিকিৎসা কি, এইসব নিয়েই আজকে কথা বলবো। তো এখন ডিসমেনরিয়া কাকে বলে? ঋতুবতী কোনো মেয়ের ঋতুকালীন যে ব্যথা অনুভূত হয় তাকে আমরা ডিসমেনরিয়া বলে থাকি, যেটা মাসিক জনিত ব্যথা। এটি একটি সাধারণ সমস্যা। প্রায় সব মহিলার সামান্য ব্যথা বা কষ্ট হয়ে থাকে, কিন্তু ডিসমেনরিয়া বলা হয় যাদের ব্যথা অসহ্য, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এবং ওষুধের প্রয়োজন হয়। ডিসমেনরিয়া সেকেন্ডারি ডিসমেনরিয়ার আমরা কিভাবে বুঝবো? যদি সাধারণত মধ্যবয়স্ক, বিবাহিত, একাধিক বাচ্চার মায়ের এই সমস্যা হয়ে থাকে। সেকেন্ডারি ডিসমেনরিয়া হলে ব্যথা হালকা থাকবে, চাপা ধরনের ব্যথা থাকবে। ব্যথা সাধারণত রক্তস্রাব হবার সপ্তাহখানেক আগে থেকে শুরু করে রক্তস্রাবের অল্প সময়ের মধ্যে কমে যায়। ব্যথা সাধারণত তলপেটে হয় এবং পরে ইলিয়াক ফুসা। ইলিয়াক ফুসা হচ্ছে এই পেটের তলপেটের ডান পাশে বরাবর পিঠের নিচের দিকে ব্যথা হয়। তারপর হচ্ছে প্রাইমারি ডিসমেনরিয়া, হচ্ছে সাধারণত অল্প বয়সের মেয়েদের হয়ে থাকে, 10 থেকে 15 বছর। অবিবাহিত মেয়েদের হয়ে থাকে। ব্যথা প্রচন্ড ধরনের থাকবে। ব্যথা সাধারণত রক্তস্রাব হবার ঘন্টাখানেক আগে থেকে শুরু হয়ে দ্বিতীয় দিনে এবং আস্তে আস্তে কমে। ব্যথা সাধারণত তলপেটে শুরু হয় এবং পরে হাঁটুর দিকে যায়, তলপেট থেকে পায়ের দিকে যায় ব্যথাটা। লক্ষণ উপসর্গ হচ্ছে ব্যথা সাধারণত ওই বারে কমে, রোগীকে ফ্যাকাশে ও চিন্তিত দেখায়। মাথা ব্যথা থাকতে পারে, পিঠ ব্যথা থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, অত্যধিক ঘাম হতে পারে, ঘন ঘন প্রস্রাব বা পায়খানা হতে পারে। আমরা পরীক্ষা করতে পারি, এই আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা যদি করি, চিকিৎসা করতে পারি এই মাসিক সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে ডাক্তারদের। তার পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে, নিয়মিত ব্যায়াম ও দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। বিয়ে ও বাচ্চা নেবার পর অনেকের উন্নতি হয়, অনেকের ব্যথা কমে যায়। আমরা ব্যথার জন্য ব্যথানাশক ট্যাবলেট খেতে পারি। তারপর ঘুমের ওষুধ অনেকে খেতে পারে যদি দুশ্চিন্তা থাকলে। আর অনেক সময় ভিটামিনের কারণে হয়ে থাকে, প্রতিদিন একটি করে 3 মাস খেতে হবে ভিটামিন B1। আর যদি হরমোনের কারণে হয়ে থাকে, কম্বাইন্ড পিল 3 থেকে 6 মাস খেতে হবে। এইসব চিকিৎসা করলে অনেকের ভালো হয়ে যায়। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।